তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট রেসিপি। এটা রেসিপিটা হচ্ছে আমার ছেলের আবদারে। ও এখন কিছুদিন স্কুল ছুটি ছিল, তাই খুব মোবাইল ঘাটাঘাটি করছিল। তো মোবাইল ঘাটলে ও এটা ওটা না দেখে রেসিপিগুলোই দেখতে থাকে মাঝে মধ্যে। তো ও বলছে, মা ছোট মাছ দিয়ে আমি না কলা পাতায় রেসিপি দেখলাম, তো চলো তাহলে করা যাক। তো তাই বাগান থেকে কলা পাতা কেটে নিয়ে এসে, আর এই মলা মাছ ছিল, আমাদের এখানে মায়া মাছ বলে, ওই মায়া মাছের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, সামান্য আদা বাটা, জিরা বাটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই কলা পাতার মধ্যে সামান্য তেল লাগিয়ে মাছগুলো রেখে দিয়ে আবার একটু উপর থেকে তেল দিয়ে ভালো করে পাতাগুলো এপাশ ওপাশ থেকে চারদিক থেকে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এরকম করে মুড়ে নিচ্ছিলাম। আবার খুলেও আসছিল। তো ছেলে বলছে, মা বেঁধে দাও। আমি বলছি, না থাক, বাঁধবো না, এমনিই করি। তারপরে এক এক করে ওই পাতাগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ এই পাশটা হওয়ার পরে আবার আমি ও পাশটা তুলে দিয়েছিলাম। যেহেতু প্রথমবার করছি, মোটামুটি করে হয়েছে, পারছি না, আবার তার মধ্যে কোনোদিন খাইনি, কেমন লাগবে খেতে। তখন চলো আজকে ট্রাই করা যাক। তো বলছে, মা আবার একদিন না বড় মাছের করবা। ঠিক আছে, তাহলে আজ এটা খাও, তারপরে এরপরে বড় মাছের করে দেব। তো কেমন হয়েছে জানিও। আবার ঢাকা দিয়ে দিয়ে করছিলাম যেন ভালো করে ভাপাটা হয়। আজকে ধীরে ধীরে জলগুলো যখন শুকিয়ে আসলো, কলা পাতা থেকে তো জলগুলো ছেড়েছিল, আর তার মধ্যে তেলগুলো ছিল, ওগুলো যখন শুকিয়ে এসছে তারপরে ভালো করে নামিয়ে নিয়েছি। আমাদেরও ডাইনিং এ এক করে তুলে নিচ্ছি। আমার মনে মানে ছড়ানো বাসনে খুব ভালো হবে এই জিনিসটা, তাওয়াতে বা ছড়ানো কড়াইগুলোতে। তো চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর লাল লাল হয়ে আছে, আর খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। খুব সামান্য উপকরণ দিয়ে সহজেই হয়ে যাচ্ছে এই কলা পাতার ভাপাটা। তো ভিডিওটা আর বেশি লং করছি না, আজ এই পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।